বন্ধুরা, মাঝে মাঝে সত্যি ভাবতে অবাক লাগে আমরা কোন রাজ্যে বাস করছি। আজ এমন একটা সময় এসে গেছে যেখানে জয় শ্রীরাম বললেও একজন ছাত্রকে মার খেতে হচ্ছে। বারুইপুরের মাদারহাট স্কুলের এই ঘটনাটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দশম শ্রেণীর এক ছাত্র শুধুমাত্র জয় শ্রীরাম বলেছিল বলে তাকে প্রথমে স্কুলের টয়লেটে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জোর করে ক্ষমা চাইতে বলা হয়, তারপরে তাকে মারধর করা হয়, গালিগালাজ করা হয়, মানসিকভাবে হেনস্থা করা হয়। একবার ভাবুন তো, একটা ছোট ছেলে স্কুলে পড়তে যাবে নাকি নিজের ধর্মীয় বিশ্বাস প্রকাশ করার জন্য ভয়ে ভয়ে থাকবে? এটাই কি আজকের বাংলার বাস্তব ছবি? চলুন দেখে নেওয়া যাক কি ঘটনা ঘটেছে। আমার এটা বলা ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। হ্যাঁ বল। ওই পিছনে যা, পিছনে যা, পিছনে যা, পিছনে যা, পিছনে যা। ভালো আছে না? হ্যাঁ, চাপ চাপ। আমি যেই বান্দা আমার ওরা কথাটা বলা ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এটি আমার আমি আপনার যে দেশে প্রভু শ্রীরামের নাম কোটি কোটি মানুষের বিশ্বাস, সেই দেশে আজ জয় শ্রীরাম বলাটা কি অপরাধ হয়ে গেল? কেন বারবার সনাতনী ছেলে মেয়েদেরকে টার্গেট করা হচ্ছে? কেন স্কুলের মতো জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে? সবচেয়ে বড় প্রশ্ন, প্রশাসন কি এই বিষয়টা নিয়ে কোনো কড়া পদক্ষেপ নেবে, নাকি আবার কয়েকদিন পর সব চাপা পড়ে যাবে? আমরা পরিষ্কারভাবে বলতে চাই, কোনো ছাত্রকে ধর্মের কারণে অপমান, মারধর বা হুমকি দেওয়া কখনোই মেনে নেওয়া যায় না। স্কুল শিক্ষার জায়গা, ভয় দেখানোর জায়গা নয়। আজ যদি একজন ছাত্র জয় শ্রীরাম বলার জন্য মার খায়, তাহলে আগামী দিনে সাধারণ মানুষ কি নিজের মত প্রকাশ করতে ভয় পাবে? বন্ধুরা, এই ঘটনার বিরুদ্ধে আপনাদের মতামত কি, কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি বেশি 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 করে শেয়ার করুন, যাতে সত্যিটা সবার সামনে আসে।